That was the winning moment, Karaoke. ডারউইন টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের যেমন পারফরমেন্স ছিল, তাতে সেই ম্যাচে সেঞ্চুরি করা ক্যামেরন গ্রিনও ছিলেন ম্লান। সেঞ্চুরির ব্যক্তিগত আনন্দ একপাশে সরিয়ে রেখে অজি এই অলরাউন্ডারের মন জুড়ে এখন শুধুই হারের হতাশা। এটা সবসময়ই কঠিন। আমরা যদি আরও 50 থেকে 75 রান করতে পারতাম তাহলে সত্যি ম্যাচে ভালোভাবে থাকতে পারতাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। প্রথম টেস্টে প্রতিপক্ষ বাংলাদেশের দাপুটে পারফরমেন্স বেশ ভালোভাবেই নজরে এসেছে অস্ট্রেলিয়ার। টাইগারদের এমন অলরাউন্ড পারফরমেন্সে অস্ট্রেলিয়া দল একদমই অবাক হয়নি বলে জানান গ্রিন। এটা আমাদের অবাক করেনি। আমরা জানতাম তারা ভালো দল। তারা শুধু দারুণ একটা ম্যাচ খেলেছে এবং প্রথম দিনের পর আমাদের সত্যিকার অর্থে ম্যাচে ফিরতে দেয়নি। পারফরমেন্সের বিচারে বাংলাদেশ সবসময় আমাদের উপর ছিল। আমরা অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো ঠিকঠাক মতো কাজে আসেনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত 38 ম্যাচ খেলেছেন গ্রিন, করেছেন 1853 রান। বাংলাদেশের বিপক্ষে ডারউইনের সেঞ্চুরিটা ছিল তার ক্যারিয়ারের তৃতীয়। তবে ম্যাচে দলের বাজে অবস্থার কারণে সেঞ্চুরির উদযাপনটা করতে পারেননি আনন্দ নিয়ে। সব অনুভূতি একসঙ্গে ছিল। আমি শুধু নিজেকে মনে করিয়ে দিয়েছিলাম যে ম্যাচ এখনও বাকি এবং আমরা খুব ভালো অবস্থানে ছিলাম। মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করেছি, কিন্তু একই সঙ্গে আমরা যে অবস্থানে ছিলাম সেটাও উপলব্ধি করেছি। সিরিজের সমতা ফেরাতে ম্যাকওয়ের হালকা ঠান্ডা বাতাস আর অনুকূল আবহাওয়াকে সঙ্গে করে মাঠে নামতে তৈরি অস্ট্রেলিয়া। কিন্তু ডারউইন জয়ের আত্মবিশ্বাসে বলিয়ান বাংলাদেশকে আটকানো গ্রিনদের সহজ হবে না বলছেন ক্রিকেট প্রেমীরা।